আমার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে পাবজির মতো হেভি টাইটেল গেম খেলা যায় এইচডিআর এক্সট্রিম ফ্রেম রেটে এবং আলট্রা এইচডিআর গ্রাফিক্সে। তার সাথে সাথে এইটা দিয়েই কিন্তু ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS এ। ভাবা যায় এই ছোট জিনিসে এত কিছু কিভাবে সম্ভব। জি হ্যাঁ, এটাই হচ্ছে আইফোন এবং মডেলটা হচ্ছে আইফোন এসি 2020। 2020 সালের ফোন, কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি 2025 সালে। যাই হোক, আজকের ভিডিওতে এই 2020 সালের ফোনটা 2025 সালে এসে কি অবস্থা সেটাই জানতে পারবেন। ফান পারপাস হোক বা আপনার সেকেন্ডারি ডিভাইস কেনা হিসেবে হোক, এই ভিডিওটা কিন্তু আপনার জন্য বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং এই ছোট ফোনটা এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যারাউন্ড 20,000 টাকা রেঞ্জের আশেপাশে পাওয়া যাচ্ছে প্রিয়ন মার্কেটে। যদি কেউ কিনতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে এমকে মোবাইল পয়েন্টের ডিটেলস দেওয়া থাকবে, চাইলেই তাদের থেকে এই ফোনটা পারচেস করতে পারেন। ফার্স্ট অফ অল, ডিজাইনের দিকে আসলে 6.7 ইঞ্চির এই ফোনটা হাতে নিলে আপনি একদম সুপার কমফোর্টেবল ফিল করবেন। তার সাথে আইফোনের ডিজাইন নিয়ে আসলে কোনো সন্দেহ নাই। টোটালি এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম, তার সাথে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে। কার্ভ হয়, খুবই হাতে হ্যান্ডি লাগে, একদম এক হাতের মুঠোয় এই ফোনটাকে আপনারা ব্যবহার করতে পারবেন, যার জন্য প্রত্যেকটা সিচুয়েশনে আপনি বেশ কমফোর্টেবল ফিল করতে পারবেন এই ফোনটা ব্যবহার করে। তার সাথে সাথে নিচের দিকে আপনারা এর ফিঙ্গারপ্রিন্ট বাটনটা পেয়ে যাবেন। সো এখানেই রয়েছে এর ফিঙ্গারপ্রিন্ট। সো যেহেতু এটা 2020 সালের মডেল, ওই অনুযায়ী এসি ফোনগুলোতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হতো। ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে একটা 4.7 ইঞ্চি রেটিনা আইপিএস এলসিডি, যা কিন্তু টিপিক্যাল 60 হার্জ রিফ্রেশ রেটের। সো এই ফোনটা ব্যবহার করে আপনি এই জায়গায় এসে অনেকটা কম্প্রোমাইজ আপনাকে করতে হবে, কারণ ওপরে নিচে প্রচুর পরিমাণে বেজেল রয়েছে। তার সাথে অনলি এইচডি একটা ডিসপ্লে পাচ্ছেন এবং এখানে কিন্তু টিপিক্যাল 60 হার্জ আপনাকে ব্যবহার করতে হচ্ছে, যা অলমোস্ট আপনি যদি 20,000 টাকা দিয়ে এখন মার্কেটে অন্যান্য ফোন কিনেন, সেক্ষেত্রে আপনি 120 হার্জের ডিসপ্লে পেয়ে যাবেন। তবে এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু মোটেই কম না, কোয়ালিটির দিক থেকে বেশ ভালো এবং এখানে 625 নিট পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা আমার কাছে ইনডোর আউটডোর মোটামুটি ঠিকঠাক লেগেছে। তার সাথে মজাদার ব্যাপার হচ্ছে আইফোনের হেপটিক ফিডব্যাক নিয়ে আসলে সবাই ধারণা রাখেন, খুবই জোস কোয়ালিটির এক্সপেরিয়েন্স দেয় এবং এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। তার সাথে সাথে স্পিকার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। আপনি মিউজিক শুনেন বা হচ্ছে কন্টেন্ট ওয়াচিং করেন, সেই জায়গা থেকে স্পিকারের কিন্তু বেশ ভালো একটা ইমার্সিভ এক্সপেরিয়েন্স পাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে ফোনটা 2020 সালের হলেও এই 2025 সালে এসেও আপনি একদম লেটেস্ট ওএস পাবেন, ওএস 18.3.1। সো ভাবা যায় 5 বছর আগের ফোনটাও আপনাকে একদম লেটেস্ট ওএস সাপোর্ট দিচ্ছে। সো আর কি লাগে ভাই। যাই হোক, শুধুমাত্র ওএস দিলেই তো হবে না, আরও অনেক কিছুই লাগবে। তো সেগুলো আমরা পার্ট বাই পার্ট কথা বলবো। সেই জায়গা থেকে এটার ইউজার এক্সপিরিয়েন্স কোনো দিক থেকে কিন্তু ঘাটতি নেই। আপনি একদম আইফোনের ফ্ল্যাগশিপ ফোনগুলোর যেরকম ইউআই এক্সপিরিয়েন্স পাবেন, অলমোস্ট সব কিছুই কিন্তু এটা থেকেও পাবেন। একদম লেটেস্ট ওএস সাপোর্ট যেহেতু এখানে থাকছে, সো এই ব্যাপারটা কিন্তু ভালো একটা ব্যাপার। তার সাথে সাথে এই ফোনটাতে কিন্তু রয়েছে 3GB NVMe র্যাম। সো এইটা দেখে অনেকেই এখন নাক ছিটকাবেন, বাট নাক ছিটকানোর কিছু নাই। এই 3GB কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের অলমোস্ট 8GB থেকেও ভালো পারফর্ম করবে, যেটা কিন্তু আমরা এই কয়েকদিন ব্যবহার করে বেশ ভালো মতোই লক্ষ্য করেছি। সো সেই জায়গা থেকে যদি আমি বলি, এই ফোনটার অ্যাপ ওপেনিং ক্লোজিং, তার সাথে হচ্ছে রেগুলার লাইফে যদি আপনি হেভি মাল্টিটাস্কিং করেন, হেভি ইউজ করেন, সেই জায়গা থেকে র্যাম অপটিমাইজেশন কিন্তু দুর্দান্ত, যার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ্লিকেশন রেখেও এই ফোনটা দিয়ে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন। আদারওয়াইজ এই ফোনটা কিন্তু রেগুলার ইউজের জন্য একদম মেইন প্রায়োরিটি হিসেবে এই ফোনটাকে আপনারা ব্যবহার করবেন এরকম কিছু না। এই ফোনটা যদি কেউ নেওয়ার চিন্তা ভাবনাও করেন, সেটা কিন্তু সেকেন্ডারি ফোন হিসেবে নিতে হবে, কারণ ফার্স্ট এই ফোনটার যে ব্যাটারি সেটা কিন্তু খুবই কম। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মাত্র 1821 mAh এর ব্যাটারি এবং এইটাতে রয়েছে 18 ওয়াট চার্জিং সাপোর্ট। সেই জায়গা থেকে এই ফোনটার ব্যাটারি হেলথের কথা যদি আমি বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা 80 থেকে হালকা কম বেশি পাবেন। সেই জায়গা থেকে 80% ব্যাটারি হেলথে এই ফোনটা যদি আমি ব্যাকআপের কথা বলি, সেক্ষেত্রে ফুল চার্জে এটা অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টার কাছাকাছি কিন্তু স্ক্রিন অন টাইম দিচ্ছিল, যেটা কিন্তু খুবই কম। আপনারা যদি রেগুলার লাইফ ব্যবহার করেন, এটাকে কখনোই আসলে প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন এরকম আমি কখনোই বলবো না। সেই জায়গা থেকে আপনাদেরকে দেখা যাবে দিনে 3 থেকে 4 বার চার্জ করতে হবে, কিন্তু আপনি যদি সেকেন্ডারি হিসেবে এই ফোনটাকে ব্যবহার করেন, তাহলে আবার মোটামুটি দিন পার করতে পারবেন। সো সেই জায়গা থেকে আপনারা যদি এটাকে কলিং, ব্রাউজিং বা হচ্ছে মোটামুটি ক্যামেরা হিসেবেও এটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা সকাল থেকে রাত অবধি ব্যবহার করতে পারবেন নর্মালি ব্যবহার করলে। পারফরমেন্স সেক্টরে এই এসি2তে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A13 বায়োনিক, যা 7+ ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর, এবং এই সেম প্রসেসরটাই কিন্তু আপনারা আইফোন 11-এ ব্যবহার করতে দেখবেন। সো সেই জায়গা থেকে বুঝতেই পারছেন এটা কতটা পাওয়ারফুল এবং কতটা পাওয়ার ডেলিভার করতে পারে। সেই জায়গা থেকে এইটা দিয়ে কিন্তু আপনারা পাবজিতে এইচডিআর এক্সট্রিম ফ্রেম রেটে কিন্তু গেম খেলতে পারবেন, তার সাথে আলট্রা এইচডিআরও খেলার সুযোগ রয়েছে। সো বোঝাই যাচ্ছে এটা কতটা পাওয়ারফুল, এবং তার সাথে গেমিংয়েও কিন্তু খুবই কনস্ট্যান্ট FPS ধরে রাখতে পারে। খুব একটা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। তবে হ্যাঁ, লং টাইম গেমিং করলে এটাতে বেশ চার্জ ড্রেন হয় এবং তার সাথে খুব ভালো পরিমাণে
পরিমাণে হিট হয়, তার সাথে সাথে সাউন্ডও কিন্তু বেশ ভালো আউটপুট দেয় এই ফোনটা। তো সেই জায়গা থেকে আমি যদি আমার এই হাতের OnePlus 12R ফোনের কথা বলি, এইটাতে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এইটাতে আপনি পাবজিতে যা সেটিং পাবেন এটাতেও কিন্তু সেম সেটিংই পাবেন, শুধুমাত্র এইটাতে 120 হার্জের ডিসপ্লে থাকায় এটাতে কিন্তু 90 FPS এবং 120 FPS এ পাবজি খেলা যায়, বাট এটাতে টিপিক্যাল 60 FPS পাবেন। তবে সেটাও কিন্তু কনস্ট্যান্ট প্লে করার ক্ষেত্রে আমার এই OnePlus 12R ফোন থেকেও আমি বলবো যে বেটার এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে। কিন্তু এই ডিসপ্লের উপরে নিচে খুব বেশি বেজেল, তার সাথে ছোট ডিসপ্লে হয়, এটাকে আমি একদমই গেমিং ফোন বলবো না, বা গেমিং ক্ষেত্রে আপনি নেবেন সেটা বলবো না, বাট মোটামুটি আপনি যদি টুকটাক গেমিং করতে চান তাহলে কিন্তু এই ফোনটা দিয়ে আপনারা সেটা করতে পারেন, মানে এটা জাস্ট টাইম পাস হিসেবে। ক্যামেরা সেগমেন্টে যাওয়ার আগে ছোট করে আপনাদের মাঝে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ছেলেদের কথা চিন্তা করে সহজঅনলাইন.com কিন্তু দারুণ একটা কম্বো অফার দিচ্ছে, যেখানে একটা ভালো কোয়ালিটির শু কিনতেই আমাদের অলমোস্ট 1500 টাকা চলে যায়, সেখানে কিন্তু 1500 টাকায় তারা দিচ্ছে 3টা কোয়ালিটি ফুল প্রোডাক্ট। প্রথমত একটা অক্সফোর্ড শু থাকছে, এবং তার সাথে থাকছে একটা বেল্ট, এবং ফাইনালি একটা মানি ব্যাগ। সো তিনটাই কিন্তু ছেলেদের খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। সো চাইলে কিন্তু এই কম্বো অফারটি মাত্র 1500 টাকায় আপনি অ্যাভেল করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ডিরেক্ট ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, চাইলে আপনারা গিয়ে ডিটেলসে ভিডিও দেখে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তার সাথে সাথে ক্যামেরা সেক্টরে ফোনটিতে 12 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল সেন্সর আপনারা পাচ্ছেন এর রেয়ার ক্যামেরা দিয়ে। তবে এইখানে আসলে এই লেন্স দেখে খুব একটা হাসাহাসির করার কিছু নাই, কারণ এইটা দিয়ে আসলে যে কোয়ালিটির পিকচার আউটপুট দেয় এটা স্টিল এই 2025 সালে এসেও সেটা কিন্তু আপনি অন্যান্য 20-25 হাজার 30 হাজার টাকা বাজেটের স্মার্টফোনগুলো তো এখন হয়তো খুব একটা পাবেন না। ফার্স্ট অফ অল আইফোনের পিকচার স্যাম্পল সেটা কেমন হতে পারে আপনারা সবাই জানেন, কালার কিন্তু একটু পাঞ্চি টাইপের কালার আউটপুট দেয়। যদি ডে লাইটে ভালো লাইট থাকে তাহলে এটা দিয়ে দুর্দান্ত পিকচার আউটপুট আপনারা পাবেন। হ্যাঁ, ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায়, তবে ডিটেল শার্পনিং তার সাথে হচ্ছে ওভারঅল লাইট ম্যানেজটা কিন্তু বেশ ভালো মতো করতে পারে, তার সাথে কালার মেনটেন করে বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট দিয়ে থাকে। হিউম্যান পিকচার থেকে শুরু করে আপনি যদি হচ্ছে এনভায়রনমেন্ট পিকচার নেন, সব জায়গাতেই কিন্তু এইটার দুর্দান্ত এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এই মুহূর্তে দাঁড়িয়েও। তার সাথে সাথে পোর্ট্রেটে আপনারা অনেকগুলো ফোকাল লেন্থ পাবেন না, জাস্ট একটা ফোকাল লেন্থেই পিকচার তুলতে পারবেন, এবং যেটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, খুব ভালো এইচ ডিটেক্ট করতে পারে, তার সাথে ভালো ডিটেইল এবং ফেস কিন্তু একবারে স্মুথ করে দেয় না, বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট দিয়ে থাকে পোর্ট্রেটের ক্ষেত্রেও। সো যারা এই মুহূর্তে দাঁড়িয়েও একটা সেকেন্ডারি ফোন হিসেবে এটাকে নিতে চান, এর ক্যামেরা সেগমেন্ট বা পারফরমেন্স সেগমেন্টে কোনো দিক থেকে কিন্তু আপনি ঘাটতি লক্ষ্য করবেন না। আদারওয়াইজ লো লাইটে যদি আর্টিফিশিয়াল লাইট থাকে তাহলে সেখানেও কিন্তু এটার যেই স্যাম্পল সেটা কিন্তু এই বাজেটের অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলোর থেকে ফার বেটার কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে আপনাকে লো লাইট পিকচারের ক্ষেত্রেও। খুব বেশি নয়েজ বা খুব বেশি হচ্ছে ফ্লেয়ার আমরা লক্ষ্য করিনি, ভালো আর্টিফিশিয়াল লাইট থাকলে মোটামুটি ডিটেল পিকচার আউটপুট পাওয়া যায় এর একটা মাত্র লেন্স থেকেই। তার সাথে সাথে ফ্রন্টে রয়েছে একটা 7 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং যেটারও ডে লাইট পিকচার আউটপুট কিন্তু যথেষ্ট ভালো, যদি ভালো লাইট থাকে বেশ ভালো ডিটেল শার্প এবং পাঞ্চি কালার আউটপুট পাওয়া যায় এর ফ্রন্ট ক্যামেরা থেকে। তবে হ্যাঁ, লাইট ম্যানেজ করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায়, যদি একদম ডিরেক্টলি সানলাইট হয় সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় একটু ওভার এক্সপোজ হতে দেখবেন। আদারওয়াইজ যদি ব্যালেন্স লাইট থাকে তাহলে কিন্তু এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে খুবই শার্প এবং ডিটেল পিকচার আউটপুট পাওয়া যায় ডে লাইটে এই সময় দাঁড়িয়েও। তবে শকড হবেন আপনারা এর রেয়ার ক্যামেরার ভিডিও দেখে, এখানে কিন্তু আপনারা 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন, মানে 20,000 টাকার একটা ফোনে 4K 60 FPS, তার সাথে এটার ভিডিও যথেষ্ট স্টেবল। আপনারা যদি জাস্ট ভিডিওর জন্য এই বাজেটে একটা ফোন নিতে চান তাহলে এটা কিন্তু আপনাকে কোনোভাবেই হতাশ করবে না। 4K 60 FPS এর যথেষ্ট ডিটেইল এবং তার সাথে যথেষ্ট স্টেবল পিকচার আউটপুট দেয়, এবং লাইট ম্যানেজও কিন্তু দুর্দান্ত ছিল। ওভারঅল ভ্লগ টাইপের ভিডিওর জন্য কিন্তু আপনারা এই ছোট ফোনটাকে ব্যবহার করতে পারেন ভিডিওর ক্ষেত্রে। তার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা জাস্ট 1080p 30 FPS এ ভিডিও করতে পারবেন, তবে সেটাও যদি ডে লাইটে হয় সেখানেও কিন্তু আপনি বেশ ভালো ডিটেল, তার সাথে হচ্ছে বেশ ভালো লাইট ম্যানেজ এবং কালার ব্যালেন্স আপনারা দেখতে পাবেন এই ফোনের ফ্রন্ট ক্যামেরার ভিডিও থেকেও। সেই জায়গা থেকে বলতে হচ্ছে যে এইটার ভিডিওর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, তার সাথে পিকচারের ক্ষেত্রেও। এবং ফাইনালি ফোনটার মজার ব্যাপার হচ্ছে এটা ব্যবহার করে আসলে এই ফোনটা দিয়ে যারা হচ্ছে খুব বেশি কলে কথা বলেন, সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে চান, বা আপনারা ভিডিও কলে কথা বলেন, সেই জায়গা থেকে কিন্তু এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো পাবেন। ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু আপনারা ভিডিও কলে কথা বলেও বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তার সাথে এর যে মাইক্রোফোন সেটার কোয়ালিটি কিন্তু অ্যামেজিং, যার জন্য কিন্তু আপনারা কলিংয়ে কথা বলে কিন্তু খুবই মজা পাবেন এই ফোনটা ব্যবহার করে। সো এবার আসে এই ফোনটা কারা কিনবেন বা কারা কিনবেন না। প্রথমত এই ফোনটা আমি প্রাইমারি ফোন হিসেবে কাউকে সাজেস্ট করবো না, হোক সেটা ডে টু ডে লাইফ ইউজের ক্ষেত্রে হোক বা গেমিং এর ক্ষেত্রে বা ক্যামেরার ক্ষেত্রে। প্রাইমারি ফোন হিসেবে এটাকে আমি কখনোই প্রেফার করবো না। সেকেন্ডারি ফোন হিসেবে যদি আপনি একটা ফোন নিতে চান যেটা সাইজে ছোটোখাটো হবে, খুবই কম্প্যাক্ট, খুবই রাফ ইউজ করতে পারবেন আপনি, তাহলে এই ফোনটা ভালো একটা চয়েস হতে পারে এখনও। কারণ এইটার যে কলিং কোয়ালিটি বা এইটার যে ক্যামেরা কোয়ালিটি বা পারফরমেন্স কোয়ালিটি সেটা
কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও 20,000 টাকার অন্যান্য ফোনের থেকে অনেকটাই বেটার। সেই জায়গা থেকে যদি কেউ সেকেন্ডারি ফোন হিসেবে জাস্ট কলিং, মোটামুটি ভালো পারফরমেন্স বা ভালো ক্যামেরার জন্য একটা ফোন নিতে চান, তাহলে এই ফোনটা আপনি দেখতে পারেন। আদারওয়াইজ প্রাইমারি ফোন হিসেবে কখনোই এটাকে সাজেস্ট করা যাচ্ছে না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এর থেকে বেশি কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।